সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো মন কেমনের গল্প, নবনীতা দেবসেন। মন কেমনের গল্প, নবনীতা দেবসেন। এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। অন্ধকার মেঘলা করে আছে, সকাল থেকেই আকাশ আঁধার, তার ভিতর থেকে ফুটে বেরোচ্ছে একটু একটু আলোর ছটা। তাহলে বক্তা লেখক বলছেন যে এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। হ্যাঁ, অন্ধকার মেঘলা করে আছে, সকাল থেকেই আকাশ আঁধার, মানে সকাল থেকেই আকাশে অন্ধকার, তার ভেতর থেকে ফুটে বেরোচ্ছে একটু একটু আলোর ছটা, আর সেই মেঘের ফাঁকে একটু একটু আলোর ছটা আসছে। আলো কিন্তু রোদ নয়, আলো আসছে কিন্তু রোদ নয়। সেটা বৃষ্টি হব হব কিন্তু হচ্ছে না। আর কি, বৃষ্টি হব হব কিন্তু হচ্ছে না। গাছগুলো সব কান খাড়া করে রেডি হয়ে আছে বৃষ্টির পায়ের শব্দ শুনবে বলে। তাহলে দেখো, গাছগুলো কি আছে, সব কান খাড়া করে আছে যেন বৃষ্টির পায়ের শব্দ শুনবে। রুবাইয়ের যে কি ভালো লাগে এরকম দিন। তাহলে রুবাইয়ের এই মেঘলা মেঘলা দিন খুব ভালো লাগে। মেঘ ছায়ে সজল বায়ে দিন এগুলো। তাহলে এগুলো কীরকম দিন না, মেঘ ছায়ে মানে মেঘে ছায়া, সজল বায়ে মানে সজল বাতাস। সজল মানে বৃষ্টির যেমন একটা আলাদা রকম ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেই ঠান্ডা ঠান্ডা ভাবের বাতাস ভরা। এমন দিনে একটুও পড়ায় মন বসে না। এমন দিনে কি হয়, একটুও পড়ায় মন বসে না। তবু স্কুলে তো যেতেই হয়, কিন্তু স্কুল যেতেই হয়। ক্লাসরুমের জানালা দিয়ে চোখ ডানা মেলে কেবলই উড়ে যায় আকাশে। আর কি হয়, ক্লাসরুমের জানালা দিয়ে চোখ চলে যায় কোথায়, আকাশে, যেন মন উড়ে যায় আকাশে। কেমন একটা উদাস উদাস ভাব চারিদিকেই, কেমন একটা যেন উদাস উদাস ভাব চারিদিকে হয়ে আছে। বাতাস বইছে অল্প অল্প। আর কি হয়, বাতাস অল্প অল্প বয়ে চলেছে। মা বললেন দূরে কোথাও বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আকাশটা কেমন ভারী ভারী, যেন বৃষ্টি পড়ো পড়ো হয়ে রয়েছে সারাটা দিন। মিষ্টি মিষ্টি একটা ভাব চারিদিকে। তাহলে মা বললেন দূরে কোথাও বৃষ্টি পড়ছে, তাই জন্য এরকম মেঘলা মেঘলা ভারী ভারী ভাব, আর একটা মিষ্টি মিষ্টি ভাব চারিদিকে যেন ছড়িয়ে রয়েছে। রাস্তার গাছেদের আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। হ্যাঁ, রাস্তার যে গাছগুলো আছে তাদের আজকে খুব খুশি খুশি দেখাচ্ছে। গরমকালে রোদ্দুরে এই গাছেদেরই কীরকম ধুলো ভরা, ক্লান্তি আর মন খারাপের মতো চেহারা হয়ে যায়। আর গরমকালে কি হয়, এই গাছেদেরই কীরকম ধুলো ভরা, ক্লান্তি ভরা, মন খারাপ করা চেহারা দেখা যায়। কেন, গরমের রোদ্দুরের জন্য। গাছেদেরও মেঘলা পছন্দ, এমনি ছায়া ভরা দিন পছন্দ। তাহলে গাছেদেরও এমন মেঘলা দিন পছন্দ, কেননা এই সময় কি হয়, ছায়া থাকে। অথচ রোদ্দুর না উঠলে তো ওরা ক্লোরোফিল তৈরি করতে পারবে না, পাতাও সবুজ হবে না। অথচ যদি রোদ না ওঠে কি হবে না, ওরা ক্লোরোফিল তৈরি করতে পারবে না, আর কি হবে, পাতাও সবুজ হবে না। কিন্তু সেটার জন্য অত কড়া রোদ্দুর নিশ্চয়ই লাগে না। বোধহয় ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। তাহলে কি হয়েছে না, পাতা সবুজ হওয়ার জন্য ক্লোরোফিল লাগে, কিন্তু তার জন্য বিশাল রোদের প্রয়োজন হয় না। সম্ভবত ভোরের নরম আলোতেই ওরা ক্লোরোফিলটা তৈরি করতে পারে। ওরা মানে গাছেরা, গাছেরা তৈরি করে নিতে পারে। কি তৈরি করে নিতে পারে না, ক্লোরোফিল। এই ছায়া ঘন আলো আঁধারির দিনে দিনের বেলাতে আলো জ্বালাতে হয় ক্লাসের ঘরে। তাহলে এই যে ছায়া ঘন আলো আঁধারি দিন, এতে কি হয়, দিনের বেলাতেও ক্লাসে আলো জ্বালাতে হয়। এমন দিনে কার ইচ্ছে করে স্কুলে যেতে, কিন্তু এমন দিনে কি কারো ইচ্ছে করে স্কুলে যেতে। কিন্তু মেঘলা দিনের ছুটি বলে কিছু তো হয় না, কিন্তু মেঘলা দিনের ছুটি বলে তো কিছু হয় না, কিন্তু মেঘলা দিনের ছুটি বলে আসলে কিছু হয় না। আন্টিদেরও নিশ্চয়ই ইচ্ছে করে না পড়াতে, আর যে আন্টিগুলো পড়ান তাদেরও নিশ্চয়ই ইচ্ছা করে না যে পড়ানোর জন্য। তবুও কেন যে স্কুল খোলা থাকে, তবুও স্কুল খোলা থাকে। আজ অবশ্য ছুটি, স্কুলে গিয়ে যদি কেবল খেলার মাঠে থাকা যেত, ছুটে বেড়ানো যেত মাঠের মধ্যে, কিন্তু আজ স্কুল ছুটি। স্কুল খোলা থাকলে কি করতো, খেলার মাঠে গিয়ে ছুটে বেড়ানো যেত।
সেই গানটার সঙ্গে মা নাচ শিখিয়েছিলেন। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। সেটা আজকের দিনের উল্টো একটা দিনের গান। তাহলে মা শিখিয়েছিলেন একটা গান, না মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, মানে মেঘের কোলে রোদ এসে গেছে, বাদল গেছে, মানে বর্ষা শেষ হয়ে গেছে। কিন্তু সে গানটা একটা উল্টো দিনের গান, আজকের দিনের গান নয়। অনেক দিন বৃষ্টি বাদলার পরে প্রথম যেদিন রোদের মুখ দেখা যায়, সেদিনটাও খুব আনন্দের, কিন্তু আনন্দের ধরনটা একই। তাহলে যেদিন প্রথম অনেক দিন বৃষ্টি বাদলার পরে প্রথম রোদ ওঠে, সেদিন কি হয়? সেদিন একটা আনন্দের দিন, কিন্তু সেই আনন্দটা এই আনন্দটা একটু যেন আলাদা বলে লেখক বলেছেন। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি, আহা হা হা হা। রবীন্দ্রনাথের গান লেখক তুলে ধরেছেন এখানে। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। তাহলে আবহাওয়াটা এমন যে এত সুন্দর, এই সুন্দর আবহাওয়াতে কোথায় যাব কোথায় না যাব, যেতে যেতে কি হয়, পথ হারিয়ে যায়। পথ হারিয়ে যে কোন বনে আর কোন মাঠে যাব তার ঠিক নেই। কোন মাঠে গিয়ে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি, সকল ছেলে জুটে একসাথে যে কোন মাঠে কোথায় খেলবো তার ঠিক নেই। কলকাতা শহরে তো বন জঙ্গল নেই যে পথ হারিয়ে কোন বনে যাই মনে হবে, কিন্তু কলকাতাতে তো আর বন জঙ্গল নেই যে পথ হারিয়ে কোন বনে যাই মনে হবে। কিন্তু পথ হারিয়ে কোনখানে যাই হতে পারে। লেখক বলছেন পথ হারিয়ে কোন পথে যাই হতে পারে, অন্য কোথাও খুব যেতে ইচ্ছে করে এই সময়টাতে। আর এই সময়টাতে কি হয়, অন্য কোথাও যেতে ইচ্ছে করে। চেনা জিনিসগুলো সব অচেনা দেখায়, আর চেনা জিনিসগুলোকে সব অচেনা মনে হয়। গোটা পাড়াটাকে মনে হয় অন্য রাস্তা, আর গোটা পাড়াটাকে যেন মনে হয় একটা অন্য রাস্তা, অন্য দেশ মনে হয়। রুবাইয়ের ইচ্ছে করে সারাক্ষণ ছাদে দৌড়োদৌড়ি করতে। রুবাইয়ের এই সময় কি হয়, সারাক্ষণ ছাদে দৌড়োদৌড়ি করতে ইচ্ছা হয়, কিংবা বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, আকাশ দেখতে। আর কি ইচ্ছা হয় না, বারান্দায় ঝুঁকে রাস্তা দেখতে, আকাশ দেখতে ইচ্ছা হয়, কিংবা জানালায় চুপ করে বসে থাকতে ইচ্ছে করে। কি মিষ্টি একটা বাতাস দিচ্ছে। রুবাইয়ের ইচ্ছে করলো ছোট মামুর দেওয়া সুন্দর বাঁধানো খাতাটাতে কিছু লিখতে। কি সুন্দর বাতাস দিচ্ছে বলে বক্তা বলছেন, এবং এটাও বলছে রুবাইয়ের ইচ্ছা করলো যে তার ছোট মামা যে সুন্দর বাঁধানো খাতাটা দিয়েছিল তাতে কিছু লিখতে ইচ্ছা করছে। রুবাই লিখলো, আজ ছুটি, আজ 15ই আগস্ট, স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে, তারপরে ছুটি। তাহলে আজ কি দিন, আজ ছুটির দিন। আজ কি দিন, আজকে 15ই আগস্ট। স্কুলে কি হলো, ফ্ল্যাগ তোলা হলো 15ই আগস্ট উপলক্ষে, তারপরে কি হলো, ছুটি হয়ে গেল। সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি। রুবাই সকালবেলায় স্কুলে গিয়েছে, ফ্ল্যাগ তোলা শেষ হয়ে যেতে সে স্কুল থেকে বাড়ি ফিরেছে। এমন ছায়া ভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়লো, আমরা জনগণমনের গান গাইলাম। যখন ফ্ল্যাগ তোলা হচ্ছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুরের গান জনগণমন গাওয়া হচ্ছিল। তখনই কি আশ্চর্য, বিরাট এক ঝাঁক ধবধবে সাদা পাখি ঠিক তক্ষুনি আকাশ দিয়ে ফ্ল্যাগের মাথার উপর দিয়ে উড়ে গেল। আর কি আশ্চর্য, ওই সময় একদল সাদা পাখির দল মাথার উপর দিয়ে যেন উড়ে গেল। অনেক দূর দেশ থেকে আসছে হয়তো, ওরা কোথা থেকে আসছে, অনেক দূর দেশ থেকে আসছে বলে বক্তা বলেছেন। আরও অনেক দূরের দেশে যাচ্ছে, তারা কি করছে, আরও হয়তো অনেক দূরের দেশে যাচ্ছে। কি সুন্দর যে দেখিয়েছিল পাখির ঝাঁকটাকে আকাশে। তাহলে সেই পাখির ঝাঁকটাকে আকাশে খুব সুন্দর দেখিয়েছিল। সেই পতাকা ওড়ানোটাকেই যেন স্যালুট করে গেল ওরা। আর তারা যে পতাকা তুলছিল 15ই আগস্ট উপলক্ষে, সেই পতাকাটাকেই যেন পাখির দল স্যালুট করে চলে গেল। খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ করতে করতে উড়ে গেল ওরা, ওই বলাকা। অত উপর দিয়ে যাচ্ছে তবু শোনা গেল ওদের কাকুলি কুজন। আর ওরা খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ করতে করতে বলাকা উড়ে যাচ্ছে। বলাকা মানে পাখির দল উড়ে চলে গেল। হ্যাঁ, আর তোরা যে কলকাকুলি করছিল তাও শোনা গেল, দূর থেকে হলেও শোনা গেল। পাখির কিচিরমিচিরকে বলে কাকুলি কুজন, আর ওই সাদা পাখির ঝাঁককে বলে বলাকা। তাহলে কাকুলি কুজন কাকে বলে না, পাখিদের কিচিরমিচিরকেই কাকুলি কুজন বলা হয়, আর পাখির ঝাঁককে বলা হয় বলাকা।
রুবাই এইসব শব্দগুলো জানে, দিম্মা বলে দিতেন। তাহলে রুবাই জানে এই শব্দগুলো, কেননা দিম্মা তাকে এসব বলেছেন। এতটা লিখেই রুবাই খাতা বন্ধ করে ফেললো। এইগুলো লিখেই রুবাই কী করলো, খাতাটাকে বন্ধ করে দিল। আজ সকলকার ছুটি, বাবার ছুটি, মার ছুটি, রুবাইয়েরও ছুটি। রুবাইয়ের স্কুলের অবশ্য ছুটি বাকি আর খোলাই বাকি। তাহলে আজকে সকলেরই ছুটি। শুধু মনে হলো যে স্কুলটা ওদের খোলাই বাকি আর বন্ধ থাকাটাই বাকি। ওদের তো কেবল খেলা আর গান, গান আর খেলা আর টিফিন খাওয়া, এই তো স্কুল রুবাইদের। তাহলে রুবাইদের স্কুলে কি হয়? খালি খেলা হয়, গান হয়, গান হয়, খেলা হয় আর টিফিন খাওয়া হয়। এইগুলোই রুবাইদের স্কুলে হয়। মন কেমনের গল্পটা বললাম, এবার আসি প্রশ্নে। প্রথমে আছে শব্দার্থ। বৃষ্টি মানে বৃষ্টি, স্যালুট করা মানে অভিবাদন জানানো, আঁধার মানে অন্ধকার, কুজন মানে পাখির ডাক, মেঘচ্ছায়া মানে মেঘের ছায়, কাকলি মানে পাখির ডাক, সজল মানে জলপূর্ণ, বলাকা মানে সাদা পাখির ঝাঁক, ক্লোরোফিল মানে গাছের পাতার একটি উপাদান যাকে যা থাকে বলে পাতার রং সবুজ হয়, জরুরি মানে দরকারি, ফ্ল্যাগ মানে পতাকা। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন? বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কারণ হলো রুবাইয়ের এই দিনগুলোতে ভালো লাগে, অন্ধকার মেঘলা করে থাকে আকাশ, সকাল থেকেই আঁধার আঁধার থাকে, তার ভিতরে কখনো কখনো মেঘের আড়াল থেকে আলো ফুটে বেরিয়ে যায়, একটু একটু আলোর ছটা, আলো নয় কিন্তু রোদ, আবার রোদও নয়। এই যে বৃষ্টি বৃষ্টি হব হব কিন্তু হচ্ছে না, এইটা কিন্তু রুবাইয়ের খুব ভালো লাগে। তার মনে হয় যে মেঘচ্ছায়ে সজল বায়ে দিন এগুলো, মেঘচ্ছায়ে সজল বায়ে দিন এগুলো, তাই তার খুব সুন্দর লাগে, ভালো লাগে। রুবাইয়ের ভালো লাগার এটাই কারণ। তারপরের প্রশ্ন, আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমাদের জাতীয় সঙ্গীত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন গণ মন। 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কারণ 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। স্কুল রুবাইয়ের কেমন লাগে? স্কুল রুবাইয়ের একদম ভালো লাগে না, পড়তে ভালো লাগে না। তবু তাকে স্কুল যেতেই হয়। এই হলো ব্যাপার। এরপরে আছে যে বলাকা বলতে কি বোঝো? বলাকা বলতে সাদা পাখির ঝাঁককে বলা হয় বলাকা। শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দেয়? শক্ত শব্দের মানে রুবাইয়ের দিম্মা, রুবাইয়ের যে দিম্মা আছেন সেই দিম্মা বলে দেন শক্ত শব্দের মানে। রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? রুবাইয়ের লেখার খাতা দিয়েছিলেন রুবাইয়ের ছোট মামু। এবং খাতাটি ছিল খুব সুন্দর বাঁধানো খাতা। লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল? লেখার খাতায় রুবাই 15 আগস্টের কথা, 15 আগস্ট দিনের কথা লিখেছিল। আমাদের দেশে জাতীয় পতাকায় কটি রং আছে? আমাদের দেশে জাতীয় পতাকায় 3টি রং আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে গেরুয়া, সবুজ আর হচ্ছে সাদা। রুবাই খাতায় যা লিখেছিল তা তুমি নিজের ভাষায় লেখো। রুবাই তার খাতায় লিখেছিল, আজ ছুটি, আজ হচ্ছে 15 আগস্ট, স্কুলে ফ্ল্যাগ তোলা হয়েছিল, ফ্ল্যাগ তোলার পরে বাড়ি ফিরে আসা হয়েছিল। সেই সময় যখন ফ্ল্যাগ তোলা হচ্ছিল তখন আকাশ ছায়া ভরা ছিল, হঠাৎই এক ঝাঁক পাখি উড়ে এসেছিল। এটা হচ্ছে রুবাইয়ের খাতার লেখার সংক্ষিপ্ত রূপ। তাহলে ছোট্ট ছোট্ট বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমাদের সকলকে শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শেষ করছি।